তুমি নাকি সবসময় উচিত কথা বলো। উচিত কথা বলে কিনা জানি না, তবে সত্য কথা বলার চেষ্টা করি। ওই সেদিনও তুমি শিকদার সাহেবের অনেক কিছু শোনাইলা, শিকদার সাহেব তো কিছুই বলতে পারলো না। সত্য কথা বললে কি আর উত্তর দেওয়ার কিছু থাকে? আচ্ছা তুমি আমারে দেখে একটু বলো না আমি কেমন মানুষ। আপনি তো খুবই ভালো একজন মানুষ, সৎ মানুষ, মানুষের উপকার করতে চান, কাউকে কষ্ট দিতে চান না। আপনি গোপনে 5 জন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিছেন, এটা আপনি কাউরে বলেন না, এমনকি আপনার স্ত্রীও জানেন না, কারণ আপনি কাজটা গোপনে করতে চান, নীরবে করতে চান। তুমি কেমনে জানলা? যাই না যাই, এটা প্রমাণ দিই আপনারে। দাও। এই যে ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে, ওদিক মুখ ঘুরে লাভ আছে? তোমার কি মনে হয় তোমার মুখ না দেখলে আমি কিছু বলতে পারবো না? একজন ভালো মানুষের ছায়ার সাথে থাকলেও তো মানুষ ভালো হয়ে যেতে পারে, আর তুমি তার সাথে সাথে ঘুরে একটা বদের হাড্ডি হয়েছো তুমি, না? ও আবার কি করছে? আপনি যে এতিমদের টাকা দেন প্রত্যেক মাসে 5,000 টাকা করে, সেখান থেকে 1,000 টাকা করে মারে। বলো কি? কি এই কথার যদি কেউ কোনো প্রমাণ দিতে পারে আপনারা যেই শাস্তি দিবেন আমি মাইনা নিব। দেখছস চোরের মার বড় গলা শুনছস, আজকে দেখলি? থাক বাদ দাও। না না, বাদ দিব কেন? ও এত জোরে চিৎকার করে উঠলো কেন? আপনি চেক করে দেখেন। এই দাঁড়ান, দেখেন দেখেন কিছু নাই। আরে ভিতরে ঢোক। আরে ভাই এই আমার সম্পদ হাত দেন না, দূর মিয়া কি করবো বরকত পাই গেছি। দেখছেন আর শাস্তি হওয়া উচিত না? বরকত ভাই কি করেন ভাই? মারলাম। ও মা